আসসালামু আলাইকুম, সবাইকে আলবেরিন একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের গণিতের স্পেশাল মডেল টেস্ট 2 এর খ বিভাগের সমাধান করব। তো চলো শুরু করা যাক। তো একের কথে দেওয়া আছে যে পি এর মান কত হলে p+1 প্লাস 2p প্লাস 3 প্লাস 4p প্লাস ... একটি সমান্তর দ্বারা হবে। তো যেহেতু এখানে বলে দেওয়া আছে যে সমান্তর দ্বারা, তো এই জন্য আমরা যেটি করব যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব, এরপর আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব, আর মধ্যে আমরা ইকুয়াল দেব, কারণ আমরা জানি যে অন্তরগুলা সমান্তর দ্বারা সমান থাকে। তো প্রথমে আমরা এরকমভাবে লিখব যে প্রদত্ত দ্বারাটি হচ্ছে যে এত এত, এরপর আমরা লিখব যে যেহেতু দ্বারাটি সমান্তর, যেহেতু দ্বারাটি সমান্তর, অতএব কি করব আমরা যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করব। তো দ্বিতীয় পদ হচ্ছে যে 2p প্লাস 3 মাইনাস, আর প্রথম পদ হচ্ছে যে p প্লাস 1 ইকুয়াল দিয়ে আমরা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব, কারণ হচ্ছে যে এই অন্তরগুলা সমান্তর দ্বারা বেলা সমান থাকে। তো এই কারণে আমরা এখন তৃতীয় পদ থেকে আমরা দ্বিতীয় পদ বিয়োগ করব। তো তৃতীয় পদ হচ্ছে যে 4p, তো 4p মাইনাস হবে যে দ্বিতীয় পদ 2p প্লাস 3। এখন দেখো যে 2p প্লাস, এখন মাইনাস দিয়ে আমরা গুণ করব, তো প্লাসে মাইনাস হবে যে মাইনাস p প্লাসে মাইনাসে মাইনাস 1, আর এখানে হচ্ছে 4p প্লাসে মাইনাসে মাইনাস 2p প্লাসে মাইনাসে মাইনাস 3, বা দেখো যে 2p থেকে যদি আমরা একটা p বাদ দিয়ে দিই তাহলে থাকবে শুধু p। আর এখানে দেখো যে 3 টাকা, এটা ধনাত্মক যেহেতু, তো এখানে হবে যে 3 টাকা আছে, আর এখানে 1 টাকা ঋণ করেছে, তো 3 টাকা থেকে 1 টাকা বাদ দিয়ে দিলে থাকবে আরো 2 টাকা। আর এখানে দেখো যে 4p থেকে যদি আমরা 2p বাদ দিয়ে দিই আরো থাকবে আমাদের 2p, এরপর হচ্ছে মাইনাস 3। এখন দেখো যে আমরা যেটি করতে পারি সংখ্যা এক পাশে নিয়ে আসতে পারি, যে মাইনাস 3 কে সমান এ পাশে নিয়ে আসি, তো হবে যে 2 প্লাস 3, আর এই পিটাকে সমান এ পাশে নিয়ে আসি, তো 2p মাইনাস p হবে, যেহেতু এটা চিহ্ন প্লাস সমান এ পাশে এসে মাইনাস হয়ে যাবে। তো এখানে হবে যে 3 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 5, আর 2p থেকে একটা p বাদ দিলে হবে যে শুধু p, তো p ইকুয়াল 5। তো এটা হচ্ছে যে p এর মান। এরপর খতে দেওয়া আছে যে 1, 0.5, 0, মাইনাস 0.5, সমান্তর অনুক্রমটি সাধারণ পদ নির্ণয় করো। তো প্রথমে আমরা লিখেছি যে প্রদত্ত অনুক্রমটি এত এত, এরপর আমরা লিখব যে অনুক্রমের প্রথম পদ, অনুক্রমের প্রথম পদ a1 ইকুয়াল হচ্ছে যে 1, এরপর হচ্ছে যে সাধারণ অন্তর, d ইকুয়াল হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তো দ্বিতীয় পদ হচ্ছে যে 0.5 মাইনাস প্রথম পদ হচ্ছে 1, তো বিয়োগ করলে আসবে যে মাইনাস 0.5, এটা হচ্ছে d এর মান। এখন আমরা লিখব যে অতএব অনুক্রমটির n-তম পদ, অতএব অনুক্রমটির n-তম পদ সমান হচ্ছে যে যেহেতু সমান্তর দ্বারা, তো হবে যে a প্লাস n-1 ইন্টু d। তো a1 এর মান আমরা পেয়েছিলাম যে 1 প্লাস n-1, d এর মান হচ্ছে যে মাইনাস 0.5। এখন দেখো যে 1 আর এই 0.5 দিয়ে আমরা n-1 কে গুণ করব, যেহেতু এখানে গুণ সম্পর্ক ছিল, পাশাপাশি ছিল, তো পাশাপাশি মানে হচ্ছে যে গুণ, তো আমরা এই মাইনাস 0.5 দিয়ে আমরা এই দুইটা সংখ্যাকে গুণ করব। তো n কে গুণ করলে আসে যে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 0.5 দিয়ে n কে গুণ করলে হবে যে 0.5n, আর 0.5 দিয়ে 1 কে গুণ করলে হবে যে 0.5e, আর মাইনাস মাইনাস হবে যে প্লাস।
এখন দেখো যে 1 আর হচ্ছে যে প্লাস 0.5, তো এটা হচ্ছে 1.5 আর মাইনাস হবে যে 0.5n, এটাই হচ্ছে যে সাধারণ পদ। এরপর গতে দেওয়া আছে যে 7 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 ইনভার্স 3 বাই 3 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস 4 এর সরল মান নির্ণয় করো। তো এটা সূচকের সূত্র প্রয়োগ করে সরল করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটি তুলে নেই। এখন দেখো যে সূচকের নিয়ম অনুসারে আমরা জানি যে যদি বৃত্তি বৃত্তি এক হয়, মধ্যে যদি গুণ থাকে তাহলে পারে পারে যোগ হবে। তো এখানে দেখো যে বৃত্তি এখানে 7, এখানেও বৃত্তি 7, তো যেহেতু মধ্যে গুণ সম্পর্ক আছে তো আমরা পারে পারে যোগ করব, একটা বৃত্তি দিয়ে পারে পারে যোগ করব। নিচেও দেখো যে এখানেও বৃত্তি 3, এখানেও বৃত্তি 3, আর এখানে ধরো যে 3 এর পাওয়ার মনে মনে ধরো যে 1, তো বৃত্তি বৃত্তি 1, মধ্যে আছে গুণ, তো পারে পারে যোগ। তো আমরা এরকমভাবে লিখতে পারি যে সমান দিয়ে 7 টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস 3, আর নিচে হবে যে 3 টু দি পাওয়ার 1 প্লাস মাইনাস 4, এটার 3 এর ধরো পাওয়ার যে মনে মনে 1, তো 1 প্লাস মাইনাস 4। এখন দেখো যে 3 টু দি পাওয়ার হবে 0, কারণ প্লাসে মাইনাসে কি মাইনাস, আর 3 থেকে 3 বাদ দিলে হবে যে 0, তো এখানে হবে যে 0 পাওয়ার। আর এখানে দেখো যে প্লাসে মাইনাসে মাইনাস, তো 4 টাকা ঋণ, তো 1 টাকা বাদ দিয়ে দিলে হবে যে আরও 3 টাকা ঋণ থাকবে, তো 3 টু দি পাওয়ার মাইনাস 3 হবে। এখন দেখো যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে আমরা জানি এটা 1 হয়ে যায়, তো উপরে হবে 1 আর নিচে হবে যে 3 টু দি পাওয়ার মাইনাস 3। এখন আমরা যেটি করব যে এই 3 টু দি পাওয়ার মাইনাস 3 কে উপরে নিয়ে আসবো, তো উপরে নিয়ে আসলে ইনভার্স উঠে যাবে, শুধু হবে যে 3 টু দি পাওয়ার 3। তো 3 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে যে 3 3 9, 3 9 27, অর্থাৎ 3 কে 3 বার গুণ করতে হবে, তো 3 3 9, 3 9 27, তো এটা হচ্ছে যে আনসার, 27 হচ্ছে আনসার। এরপর ঘতে দেওয়া আছে যে y টু দি পাওয়ার a প্লাস b বাই y টু দি পাওয়ার 2c ইন্টু y টু দি পাওয়ার b প্লাস c বাই y টু দি পাওয়ার 2a ইন্টু y টু দি পাওয়ার c প্লাস a বাই y টু দি পাওয়ার 2b এর মান নির্ণয় করো। তো প্রথমে আমরা অঙ্কটি তুলে নিই। তো এখন আমরা যেটি করব, দেখো যে এখানে উপরে কিন্তু বৃত্তি y আর নিচেও কিন্তু বৃত্তি y, আর এটা হচ্ছে মধ্যে ভাগ, তো বৃত্তি বৃত্তি যেহেতু 1, মধ্যে আছে ভাগ, তো সূচকের নিয়ম অনুসারে যে পাওয়ারে পাওয়ারে হবে যে বিয়োগ। এখানেও সেম, দেখো যে বৃত্তি বৃত্তি সেম আর মধ্যে আছে ভাগ, তো পাওয়ারে পাওয়ারে বিয়োগ করবো, এখানেও সেম একই রকম। তো প্রথমে আমরা এরকমভাবে একটি আমরা বৃত্তি দিয়ে দেব, এরপর পাওয়ারে পাওয়ারে বিয়োগ করবো। তো উপরে পাওয়ার হচ্ছে যে a প্লাস b মাইনাস হবে যে 2c ইন্টু আবার হবে y টু দি পাওয়ার b প্লাস c আর মাইনাস হবে 2a ইন্টু আবার y টু দি পাওয়ার, উপরে পাওয়ার হচ্ছে যে c প্লাস a আর মাইনাস হবে যে নিচের পাওয়ার যে 2b। এখন দেখো যে আবার কিন্তু বৃত্তি বৃত্তি 1, মধ্যে আছে গুণ, তো পাওয়ার পাওয়ার হবে যোগ, এটা সূচকের নিয়ম। বৃত্তি বৃত্তি যদি এখন মধ্যে যদি গুণ থাকে তাহলে পাওয়ার পাওয়ার যোগ হবে। তো এখন আমরা আবার একটি বৃত্তি দিয়ে এই পাওয়ারগুলো আমরা যোগ করে দেব। তো a প্লাস b মাইনাস 2c প্লাস b প্লাস c মাইনাস 2a প্লাস c প্লাস a মাইনাস 2b। এখন দেখো যে এখানে দেখো যে একটি a আছে, এখানে আরও একটি a আছে, আর এই দুইটার চিহ্ন কিন্তু প্লাস, তো a আর a যদি আমরা যোগ করি তাহলে হবে যে 2a। এরপর দেখো যে এখানে b আছে, এখানে আরও একটি b আছে, তো b আর b যোগ করি আমরা তাহলে হবে যে 2b। এরপর দেখো যে মাইনাস 2c, এরপর দেখো এখানে c আছে, আরও একটি c আছে, তো এই দুইটা যোগ করলে হবে যে 2c, এরপর মাইনাস 2a, এরপর সর্বশেষ যেটি হচ্ছে যে মাইনাস 2b। এখন দেখো যে এখানে 2a প্লাস 2a মাইনাস 2b প্লাস 2b মাইনাস 2c মাইনাস 2c প্লাস, সব কাটা যাবে, শুধু থাকবে যে 0। তো কোনো কিছুর উপর পাওয়ার আমরা জানি যে 0 যদি থাকে তাহলে এটা হয়ে যাবে 1, তো y টু দি পাওয়ার 0 মানে হচ্ছে যে 1, তো এটা হচ্ছে যে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। তারপর 1 নম্বরে দেওয়া আছে যে দেখাও যে 5 log 10 বেস 5 মাইনাস log 10 বেস 25 ইকুয়াল log 10 বেস 125। তো আমরা প্রথমে বাম পক্ষের কাজ করব, বাম পক্ষের কাজ করে আমরা ডান পক্ষ নিয়ে আসব। তো প্রথমে আমরা এরকমভাবে লিখব যে লেফট হ্যান্ড সাইড 5 log 10 বেস 5 মাইনাস
লগ 10 বেস 25। তো এরপর আমরা যেটি করব যে লগের নিয়ম অনুসারে যেটি প্রথমে থাকে এটি পাওয়ার হিসেবে কনভার্ট হবে। তো এখানে হবে যে লগ 10 বেস 5 টু দি পাওয়ার 5 মাইনাস লগ 10 বেস, আর এই 25কে আমরা এরকমভাবে লিখব যে 5 স্কোয়ার। তো 5 5 কত 25। এখন দেখো যে লগের একটি আমরা সূত্র জানি যে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন ইকুয়াল হচ্ছে যে লগ এ বেস এম বাই এন। তো আমরা এই সূত্রটা এখন আমরা এখানে প্রয়োগ করব। দেখো এখানে লগ 10 বেস, এখানেও লগ 10 বেস, আর মধ্যে আছে মাইনাস। তো আমরা এরকমভাবে লিখব যে লগ 10 বেস আর 5 টু দি পাওয়ার 5 থাকবে উপরে আর 5 স্কয়ার থাকবে নিচে। এখন দেখো যে লগ 10 বেস, এখানে বৃত্তি বৃত্তি এক, মধ্যে আছে ভাগ, তো পাওয়ারে পাওয়ার হবে যে বিয়োগ। তো 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2 লগ 10 বেস। তো 5 থেকে 2 বাদ দিলে হবে যে 3 লগ 10 বেস। 5কে 3 বার গুণ করলে হবে যে 125, যে 5 5 25, 5 25 125। তো এই যে আমরা পেয়ে গেছি ডান পক্ষ যে লগ 10 বেস 125। তো আমরা সমান সমান লিখবো যে রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এরপর চৌথে দেওয়া আছে যে আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে 5x - 2y = 32 এবং 4x - y = 28 সমীকরণ দুটিকে সমাধান করো। তো এই দুইটা সমীকরণকে আমাদেরকে আর গুণন পদ্ধতি বা বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করতে হবে। তো প্রথমে আমরা এরকমভাবে লিখব যে প্রদত্ত সমীকরণ জোট এত এত। এরপর আমরা লিখব যে প্রথম সমীকরণ হতে পাই যে প্রথম সমীকরণ থেকে পাই যে 5x - 2y - 32 ইকুয়াল হচ্ছে 0। এই 32কে আমরা সমান এই পাশে নিয়ে আসছি, তো এই কারণে এটা মাইনাস হয়েছে, আর সমান এই পাশে শুধু শূন্য থাকবে। তো এটা ধরো যে 1 নং সমীকরণ। এরপর আমরা লিখব যে দ্বিতীয় সমীকরণ থেকে পাই যে 4x - y - 28 ইকুয়াল 0। এটা ধরো যে 2 নং সমীকরণ। এই 28টা সমান এই পাশে আসার কারণে মাইনাস হয়ে গেছে। তো এখন আমরা লিখব যে 1 নং ও 2 নং সমীকরণকে যথাক্রমে a1x plus b1y plus c1 equal 0 এবং a2b plus a2x plus b2y plus c2 সমান 0 সমীকরণ দ্বয়ের সাথে তুলনা করে পাই। তো এখানে দেখো যে a1 মানে হচ্ছে যে প্রথম সমীকরণের x এর সহগ। তো এখানে প্রথম সমীকরণের x এর সহগ হচ্ছে 5। তো আমরা লিখব যে a1 ইকুয়াল হচ্ছে যে 5। এরপর হচ্ছে যে b1। তো b1 মানে হচ্ছে প্রথম সমীকরণের y এর সহগ। তো y এর সহগ এখানে দেখো যে -2। তো আমরা লিখব যে b1 ইকুয়াল হচ্ছে যে -2। এরপর হচ্ছে যে c1 মানে হচ্ছে যে প্রথম সমীকরণের যে ধ্রুবপদ আছে যে -32। তো আমরা লিখব যে c1 ইকুয়াল হচ্ছে যে -32। এরপর দেখো যে এখানে a2। তো a2 মানে হচ্ছে যে দ্বিতীয় সমীকরণের x এর সহগ। তো a2 সমান আমরা লিখব যে 4। এরপর হচ্ছে যে দ্বিতীয় সমীকরণ দেখো যে এখানে y এর সাথে b2 মানে হচ্ছে যে y এর সহগ। তো y এর সহগ এখানে কিছুই নেই, আমরা ধরবো যে 1, আর যেহেতু মাইনাস চিহ্ন আছে তো আমরা লিখবো যে b2 ইকুয়াল হচ্ছে যে -1। এরপর হচ্ছে যে c2 মানে হচ্ছে যে দ্বিতীয় সমীকরণের ধ্রুবপদের মান। তো এখানে ধ্রুবপদ হচ্ছে যে -28। তো c2 সমান হবে যে -28। তো
তো এরপর আমরা এতএব দিয়ে আর্গুণন পদ্ধতি প্রয়োগ করে পাই। এই কথা লেখার পর আমরা এই আর্গুণনের নিয়ম অর্থাৎ সূত্র প্রয়োগ করব যে x বাই b1 ইন্টু c2 মাইনাস b2 c1 ইকুয়াল y বাই c1 ইন্টু c2 মাইনাস c2 ইন্টু a1 ইকুয়াল হচ্ছে 1 বাই a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1। তো এখন দেখো যে এখানে b1 এবং c2 এটা হচ্ছে যে গুণ সম্পর্ক, তো আমরা এখানে মান বসাবো। তো b1 আমরা পেয়েছিলাম কত, -2। এরপর হচ্ছে যে c2, তো c2 কত, c2 হচ্ছে যে -28। তো আমরা এই মানগুলো এখানে বসাবো যে বা x বাই b1 এর মান হচ্ছে যে -2 ইন্টু c2 এর মান হচ্ছে যে -28, এরপর হচ্ছে যে মাইনাস b2 c1, তো b2 হচ্ছে যে -1 আর এর সাথে গুণ হবে যে c1, তো c1 হচ্ছে যে -32 ইকুয়াল দিয়ে y বাই c1 ইন্টু a2, তো c1 হচ্ছে যে -32 ইন্টু a2 মান হচ্ছে যে 4 মাইনাস c2 ইন্টু a1, তো c2 হচ্ছে যে -28 ইন্টু a1 মান হচ্ছে যে 5 ইকুয়াল 1 বাই a1 ইন্টু b2, তো a1 হচ্ছে 5 ইন্টু b2 মান হচ্ছে যে -1 মাইনাস a2 হচ্ছে 4 আর b1 এর মান হচ্ছে যে -2। এখানে আমরা গুণ করব বা x বাই, তো 2 দিয়ে যদি 28 কে গুণ করি আমরা তাহলে হবে যে 56, মাইনাস আছে প্লাস আর 2 28 হচ্ছে যে 56। এখন এখানে দেখো যে -1 এখানে -32, তো মাইনাস আছে প্রথমে হবে প্লাস আর প্লাসে মাইনাস হবে যে মাইনাস আর 32 কে 32 ইকুয়াল y বাই, দেখো যে 32 ইন্টু 4 আর এখানে আছে মাইনাস, তো মাইনাস হবে আর 32 ইন্টু 4 গুণ করলে আসে যে 128, এরপর হচ্ছে মাইনাস আর এখানে -28, তো মাইনাস হবে যে প্লাস আর 5 আর 28 যদি আমরা গুণ করি তাহলে পাবো যে 140 ইকুয়াল 1 বাই 5 একে 5 আর যেহেতু মাইনাস আছে তো -5 হবে আর এখানে দেখো যে মাইনাস, তো মাইনাস আছে প্লাস আর 4 দুগুণ হবে যে 8। এখন দেখো যে এখানে 56 থেকে যদি আমরা 32 বাদ দিয়ে দিই তাহলে থাকবে যে 24 আর 140 থেকে যদি আমরা 128 বাদ দিয়ে দিই তাহলে থাকবে 12 আর এখানে দেখো যে 8 থেকে যদি আমরা 5 বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো যে 3। এখন আমরা লিখব যে এখন x বাই 24 ইকুয়াল 1/3, আবার y বাই 12 ইকুয়াল 1/3। কারণ হচ্ছে দেখো যে x বাই 24 ইকুয়াল কিন্তু 1/3, আবার y বাই 12 ইকুয়াল কিন্তু 1/3। তো এই জন্য আমরা এটা সমান প্রথমে একবার এটা লিখেছি, এরপর আবার এটা সমান এটা লিখেছি। এখন দেখো যে যদি আমরা আর গুণ করি, x 3 এর সাথে গুণ হবে যে 3x আর 24 একের সাথে গুণ হবে 24 একে 24 বা x ইকুয়াল 24/3, কারণ এখানে 3টা গুণ সম্পর্ক সমান এই পাশে এসে ভাগ হয়ে যাবে, বা x ইকুয়াল 3 দিয়ে যদি আমরা 24 কাটি 3 8 24, তো x ইকুয়াল হচ্ছে 8। আর এখানে দেখো যে আর যদি আমরা গুণ করি তো 3y কে 3y আর 12 কে 12, তো yটা গুণ সম্পর্ক 3 এর সাথে, তো 3টা সমান এই পাশে ভাগ হয়ে যাবে। তো 3 দিয়ে 12 কে কাটলে যাবে যে 4 বার, 3 4 12, তো y ইকুয়াল হচ্ছে যে
4। তো আমরা লিখব যে অতএব নির্ণয়ের সমাধান x, y ইকুয়াল হচ্ছে যে 8,4। তো আশা করি বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।